নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে আগামী 25 তারিখ থেকে টানা 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি কুয়াশা ও তাপমাত্রার কতটা কি সম্ভাবনা। দেখুন, যদি আমরা দেখি মঙ্গলবার 17 তারিখ উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের কাছেই ঘন কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকার ফলে কোনো জায়গাতেই তেমন ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা মোটামুটি কলকাতার দিকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি যখন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। সিউড়ির দিকে 15, কাটোয়ার দিকে 14 এবং পাশাপাশি দুমকা, দুলিয়া, নলহাটি এবং মুর্শিদাবাদ দিকে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কুয়াশার দাপট দেখা দিতে পারে। দেখুন, 24 তারিখ থেকে বিশেষ করে দেখুন ঘন কুয়াশা থাকতে পারে মূলত আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা দাপট থাকবে এবং পাশাপাশি দেখুন দীঘা সংলগ্ন উড়িষ্যার দিকে এই যে বেলদা বা মানে এই যে দেখুন দাঁতন, এগরা, মোহনপুর এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা দাপট থাকতে পারে এবং দেখুন বুধবার 25 তারিখ দেখুন দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকতে পারে। হালকা কুয়াশা থাকতে পারে বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। তবে ঘন কুয়াশা থাকতে পারে হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, দীঘা, কাঁথি সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এবং দক্ষিণ 24 পরগনার দিকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। বাকি কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, চাকুলিয়া সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং রাজশাহী, মেহেরপুর দিকেও একটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। শুক্রবার 20 তারিখ নাগাদ এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে শুরু করবে এবং শনিবার 21 তারিখ নাগাদ এটি ক্রমশ দেখুন শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা থেকে কিছুটা দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে তাই দেখুন চেন্নাই, তাঞ্জাভুর এবং পাশাপাশি বিশাখাপত্তনম, পুদুচেরি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন শনিবার 21 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ভালো আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এর ফলে পুদুচেরি, তাঞ্জাভুরে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার 22 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে 24 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত
এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এই তিনটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর উপকূলবর্তী এলাকার যে জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা হলদিবাড়ি, গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, ঝড়খালির দিকে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা যদি আমরা দেখি বিশেষ করে কলকাতার দিকে দেখুন রাজধানী কলকাতার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন কলকাতার ওপরের দিকে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতে একটু জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই যে দেখুন বাদুরিয়া, হাবড়া, নগরুখা এখানে হালকা বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিঙ্গুর, মশা, দশঘোড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই জায়গায় একটা জায়গা রয়েছে ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান দেখুন পূর্ব বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং খুলনা, বরিশালের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি 25 তারিখ দেখুন বুধবার বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকালের দিকে বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথির দিকে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। জলেশ্বর সংলগ্ন এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে দীঘা, এদিকে বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে নদিয়ার দিকে কাটোয়া, নদিয়ার দিকে যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এবং কিছুটা পূর্ব বর্ধমানের যে নদিয়া সংলগ্ন জায়গাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে 25 তারিখে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এইখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বাকি খড়গপুর, বেলদা, বালিচকের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চাকদা, বনগাঁর দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, কতুলপুর দিকে বৃষ্টি হতে পারে। চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের ওপরের দিকে ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর এবং কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত মেহেরপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন মেহেরপুর, শৈলকুপা, পাবনা, এদিকে নগরপুর, পাশাপাশি ফরিদপুর, ঢাকা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। খুলনার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীর দিকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন ভোর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, সিউড়ি, বীরভূম এবং দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, কাটোয়া এবং দেখুন কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া ও দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন আহমদপুর, লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল
বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, এদিকে বর্ধমানে ওপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে, দেখুন কিছুটা দুমকা, দুলিয়ানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, সাহিবগঞ্জ, গোদ্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেও বৃষ্টি হতে পারে। শুক্রবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। মূলত উপকূলবর্তী দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, দেখুন ফেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লো, বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। ঝড়খালির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিদপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঢাকা, চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পশ্চিম দিকের বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দ্রি, জয়পুর, ঝাড়িদা, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো। দেখুন বৃষ্টি হতে পারে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানে ওপরের দিকের বোলপুর, সিউড়ি, ঘুষকরা, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মূলত দেখুন অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন ওপরের দিকে জঙ্গিপুরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে মূলত নলহাটি, রামপুরহাট, মোল্লারপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, হরিহরপাড়া, দমকল, করিমপুর সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন সিউড়ি, সাঁইথিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল থেকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল করে, বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, রঘুনাথপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বাকি দু একটি জায়গাতে দেখুন এই যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ এই সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এটি বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, খাতড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, বালিচকের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। শনিবার 28 তারিখ দেখুন যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বাংলাদেশে চট্টগ্রাম এবং দেখুন এদিকে সিটুইর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হবে। দেখুন তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে
কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, ময়না, পিংলা, সবং এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা একই দেখাচ্ছে, তার মানে কিন্তু বৃষ্টি থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, দেখুন শান্তিপুর, নদিয়া, বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু থাকবে, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী কলাপাড়া, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কুমিল্লার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে ময়মনসিংহ, সিলেটের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বাগমারা, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লখাই, মদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুরের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা, পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।